আগুনের ফুলকি দেখো কত উপরে। আমি ক্যামেরাটা কই মামা, আমি ক্যামেরা দিয়ে টানেন। ক্যামেরা থেকে মোবাইলে ভালো হবে রাত্রে। দেখছেন দেখছেন শামিম ভাই, আগুনের ফুলকিগুলো কত দূর উঠতেছে। ইস রে, খাইছে তো আশেপাশের বাড়িঘরে রিস্ক। ইস রে। ফুলকি যাইয়ে পড়লে বাড়িঘরের রিস্ক না, একবারে এই আকাশ পর্যন্ত আগুন দেখা যাইতেছে। হ্যাঁ ওই গাড়ি গোডাউনে কে আগুন দিছে? হ্যাঁ ওই যে আমাকে ওই যে নাম্বার বাড়ি উত্তর পাড়া ওই গোডাউনে। খবর ভালো থাকলে এগুলো বাঁচায় পারবো। রাত বাজতেছে কয়টা? 11:30। 11:30। এটা আমি আপনার করে দিই। লাইট লুট জ্বলে না? না না না, এটা লাইট জ্বলবো না, সমস্যা নাই। অন করে দিই। দেখেন কি অবস্থা। হ্যাঁ রেকর্ড হইতেছে মামা, দেখেন দেখেন দেখেন। আয় হায় রে, দেখা না একটু কি অবস্থা। হ্যাঁ রাত বাজে 11:30, হঠাৎ করে উঠে দেখি যে এই আগুন লাগছে। মামা ক্লোজিং করেন, ক্লোজিং ক্লোজিং করেন মামা। কাছে কি অবস্থা, পরিস্থিতি ভয়াবহ। মাউথ এইটাই মাউথ, সমস্যা নাই, এটার ভিতরেই আছে ইনবিল্ড। আপনি ওটা আরো বাড়াইলন মামা, উঁচা করে লন, টান দিয়ে উঁচা করে লন। বাতি লিপলে সমস্যা নাই। এটা ধরেন, এটা ধরেন। এই যে মামা কাছে লাগলো, ওটা এদিক দেন, আমার কাছে দেন। এটাই ভয়েস ওভার দেই। কি অবস্থা। হ্যাঁ রাত বাজে 11:30। এটা হচ্ছে মূলত আগুনটা লাগছে কিভাবে তা এখন পর্যন্ত জানা যায় না। ফায়ার সার্ভিস আসতেছে। আর সূত্র করে আমরা জানতে পারছি, কই মামা কই, এদিকে আন এদিকে আন। সূত্র করে জানতে পারছি যে এই জায়গায় যে গোডাউনগুলো ছিল এগুলার উত্তরাধিকারী ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, যার কারণে ধারণা করতেছি যে এটা কোনো ধ্বংসযজ্ঞ হইতে পারে। বাট এটা এখন পর্যন্ত শিওর হইতে পারি নাই যে আসলে আগুনটা লাগছে কিভাবে বা কেনই বা লাগছে। লোকেশন হইল সাভার, নবীনগর, পল্লী বিদ্যুৎ। আসেন আসেন, ওই সামনে আসেন। খুবই ভয়াবহ ভাবে আগুনটা লাগছে। আর অগ্নিকাণ্ড যেই পরিস্থিতিতে বিকাশ পাইছে, মনে হয় না কোনো ফায়ার সার্ভিসের দ্বারা এইটা দমন করা আপাতত সম্ভব। খুবই খারাপ অবস্থা। আর যেই পরিমাণ ফায়ার সার্ভিস আইসা তাদের কাজ শুরু করে দিছে। মামা এই মোবাইলটা ধরেন। ফায়ার সার্ভিস আইসা তাদের কাজ শুরু করে দিছে, এখন দেখা যাক কি করা যায়। আর মামা ই করেন, এটা ধরে ভিডিও করেন উঁচু করে। আর কাছে সমস্যা নেই, সমস্যা নেই। ওটা উপরে করে না, এদিকে অলরেডি নিউ কনসোল আছে। অবস্থা প্রচুর ভয়াবহ। এটাই ওই যে ক্যামেরা, ডিএসএলআর ওই যে ক্যামেরা আছে।
খুবই খারাপ অবস্থা। পরে বয়স আবার দিয়ে দিন আমি সমস্যা আর 2টার আমার দেখা যায় ও বেটা তুই মামা দেখা যায় না আমারে দেখা যায় না ক্যামেরার চেহারা দেখা যায় না সমস্যা নাই আমার রিপোর্ট অনলাইন গেলে নিতে হবে অনলাইন গেলে এটা অফ করে দেন। হাজার হাজার মানুষজন এখানে জড়ো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের প্রকট হয়েছে এবং ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে যাতে এই ধ্বংসস্তূপটারে আয়ত্তে আনতে পারে। আর যে পরিমাণ যেভাবে আগুন ধরতেছে লাগা আছে বোঝা যেতেছে যে কি পরিমাণ আগুন এখানে লাগছে। আর আকাশের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন ধোঁয়ায় একদম পুরো আকাশ কালা আধার হয়ে গেছে এবং খুবই খারাপ অবস্থা। এখানে তাপে দাঁড়ানো যাইতেছে না, এত পরিমাণ আগুন ধরছে। আর ফায়ার সার্ভিসের লোকেরা তাদের কাজ করতেছে। অ্যাঙ্গেলটা উপরে করেন, উপরে টান দিয়ে বাইর করেন, আরো একদম বাইর করেন। হ্যাঁ হয়েছে ওটা সমস্যা নাই হ্যাঁ ওই যে লাল বাতি জলটা আছে এটা আরো সোজা করেন। হ্যাঁ এই সোজা রাখেন, হ্যাঁ সোজা। খুবই খারাপ অবস্থা আগুনের, যেটা বলে বোঝানো সম্ভব না। পুরো একদম 4 থেকে 5টা গোডাউন একদম আগুন লেগে গেছে। হ্যাঁ এই অ্যাঙ্গেলে দেখছেন। হ্যাঁ 4 থেকে 5টা গোডাউন একদম পুরোপুরিভাবে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি। খুবই খারাপ অবস্থা, এখানে তাপে দাঁড়ানো পসিবল হইতেছে না। খুবই খারাপ অবস্থা। এইখানে ফায়ার সার্ভিসের লোকেরা এই পাশে কাজ করতেছে দেখা যাইতেছে। ফায়ার সার্ভিসের কি 1 কিলোমিটার জুড়ে পুরোটা একদম আগুন ধরে গেছে। যেহেতু এই পাশের ঝোটে গোডাউনে আগুন ধরে নাই, সেক্ষেত্রে এইটা বিপদের বাহিরে। কিন্তু এই পাশে যে পরিমাণে ধরছে মনে হয় না সারা রাত আগুন ধরে থাকলেও এটা দমন করা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের সাথে সাথে এলাকাবাসীরাও সবাই চেষ্টা করতেছে যাতে
আগুন নিভানো সম্ভব হয়। এলাকাবাসী সবাই সাথে সাথে হাত বাড়াই দিতেছে, আমরা দেখতে পাচ্ছি। কিলোমিটার যুগ এখানে তাপে দাঁড়ানো পসিবল হইতেছে না, আমার ডিভাইস ক্যামেরা সবকিছু একদম হিট হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আর এলাকার মানুষের তো ঘুম হারাম, এখানে লাখোধিক মানুষের সমাগম জড়ো হয়েছে যা আমরা দেখতে পারতেছি। আমি একটু সাইডে সরি, ফায়ার সার্ভিসের লোকেরা এখানে তাদের কাজ চালাইতেছে, খুবই কষ্টজনক। ফায়ার সার্ভিসের লোকেরা এই যে এখানে আপ্রাণ চেষ্টা করে যেতেছি যে যেভাবেই হোক আগুনটারে একটু দমন করা যায়, যাতে খুবই খারাপ অবস্থা। টিনগুলো সরানো হইতাছে, চেষ্টা করতেছে যাতে আগুনটা যে কোনো ভাবে আয়ত্তের অধীনে চলে আসে। ভিডিও করবেন না, যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ করবেন, ভিডিও করবেন না। ভিডিওগ্রাফি সিম্পাতি নেওয়ার জন্য আসেন আপনারা, এলাকার মানুষ কাজ করেন। ভাই সবাই ভিডিও করতে হবে, সবাই ভিডিও একরকমই করে দেখতে পারবেন। আমরা একটু হাত লাগাবো, আগুন সবাই একটু যান, খুবই খারাপ অবস্থা, সবাই যান ভাই, সবাই যান। একদম সবাই মিলে যদি কাজ শুরু করতে যায় তাহলে ধাক্কা খেয়ে পারবো আগুনে। ভাই ফলাফল যারা সামনে যান ভাই, সামনে যান, ঘোরান।